আজকে দিয়ে অনেক বেলা হয়ে গেছে গা, 7টা বাজে গেছে গা। কেবল উঠলাম, বাইরে তো দিয়ে আইরে নিউর পড়ছে, বাপরে বাপ। চলুন দেখে ওদিকে যাই, অল্প বেড়াই আহি। চলুন দেখি আজকে আমি এই যে বর্তমান আইলাম এই যে পশ্চিমে যে আলু ক্ষেতগুলা করা হয়েছিল, আজকে ফাইনালি আপনাদের দেখাবো আলু ক্ষেতগুলা কীরকম হয়েছে। আর এত যে বাইরে দেখুনি তো আপনারা দেখছেন যে কীরকম নিউর পড়ছে, এরকম নিউরের মধ্যে কীরকম বৃষ্টির মতন পড়তেছে, একদম আপনারা দেখতেই আছেন যে এরকম বৃষ্টির মতন যে পড়তেছে। তো এই আলু ক্ষেতগুলা এই বৃষ্টির মধ্যে যে এরকম করে নিউর পড়ছে, এই নিউরের মধ্যে এই আলু ক্ষেতগুলা যে হবো না হবো অবশ্যই আপনারা আমারে কমেন্ট করে জানাবেন। আর দেখতে আছেন তো যে প্রচুর নিউর পড়ছে, কোনো সাইডে হয়তো বা কোনো ব্যাকলিস্টে ঠেহে যে এরকম হয়েছে যে একটা কিবা ডিএসএলআর ক্যামেরাতে ক্যামেরা মারলে আর যেরকম হয় এরকম হয়েছে আর কি, ডিএসএলআর মতন হয়েছে। তো দেখতে আছেন আপনারা। আর আমি আপনাদের ক্ষেতগুলো অবশ্যই দেখাবো আজকে, যে আমাদের ক্ষেত লাগাইছিলাম আজকে কত দিন হলো, 15-16 দিন হলো, এরকম করে জ্বালায় বাড়াইছে। তে এর মধ্যে আপনারা আমার কমেন্ট করে জানাবেন যে ক্ষেতগুলা তাতে এই ঠান্ডার সিজনে এরকম এরকম নিউর পড়ছে, নিউরের মধ্যে ক্ষেতগুলো তাতে কি হবে না হবে না। তে আপনারা এটাই দেখাইতেছি, যে দেখেন আমাদের কমেন্ট করে জানাবেন আলু ক্ষেতগুলো কীরকম হয়েছে। তো আপনারা তো দেখতেই পারছেন যে আলু ক্ষেতগুলো আমাদের কীরকম হয়েছে, গাছগুলো কত বড় বড় হয়েছে। তো 15 দিনের ভিতরে এতটুকু বড় হয়েছে। আর এই ঠান্ডার ভিতরে গাছগুলো বেঁচে থাকবো না আমার অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখছিনি তো প্রচুর ঠান্ডা, ব্যাকলিস্টে তো দেখতেই আছেন যে এরকম হয়েছে, উস পড়ছে, কি কমো আর আপনাদের। তো আজকের মতন হয়তো বা ভিডিওটা এই তৈরি, পরবর্তী ভিডিওটা আপনাদের আবার গাছটা আল্লাহ বড় হইলেও অবশ্যই দেখাবো।